থেকে কিছু প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পারতেছি যে হচ্ছে প্রিলিমিনারিতে আমাদের এখানে 15 নম্বরের হচ্ছে প্রশ্ন হচ্ছে। আবার যদি আমরা সেম সিলেবাসটুকু দেখি, আমরা বিসিএস লিখিত লিখিত অংশে দেখতেছি যে এখানে 50 নম্বর। তাহলে আমরা যদি হচ্ছে যে টোটাল চিন্তা করি, 15 আর 50, 15 আর 50 হচ্ছে 65, অর্থাৎ 65 নম্বরের হচ্ছে যে সিলেবাস মানসিক দক্ষতার উপরে। তাহলে মানসিক দক্ষতার হচ্ছে গুরুত্ব আমরা এই সিলেবাসের অংশ এবং মানবন্ধন থেকেই হচ্ছে বুঝতে পারতেছি। এবার আমরা হচ্ছে মূল টপিকে চলে আসি। আজকে আমরা হচ্ছে বিভিন্ন অধ্যায় থেকে কিছু চুম্বক অংশ নিয়ে ক্লাস করব। আপনারা এর আগে হচ্ছে ইয়াতে ব্যানারে দেখছেন, যেটা সেটা হচ্ছে যে এখান থেকে আজকের যে ক্লাস মিনিমাম 2 নম্বর পেয়ে যাবেন, এখানে মিনিমাম 2 নম্বর পেয়ে যাবেন। তো প্রথমে যদি আসি, আমরা আমরা হচ্ছে ব্লাড রিলেশনের অংশ থেকে হচ্ছে কিছু প্রশ্ন দেখব যে এটা কিভাবে সহজে এই সম্পর্কগুলো বের করা যায়। আমরা জানি যে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে যে সুজাতা ইন্ডিকেট করে হচ্ছে যে একজনের ছবি দেখিয়ে বললো যে সে আমার বাবার ছেলের ছেলের ঘরের মেয়ে, মেয়ের ঘরের অমুক তমুক, এভাবে হচ্ছে প্রশ্ন আসে। অর্থাৎ এই অনেকগুলো সম্পর্ক যখন একসাথে করা হয় তখন যে সমস্যাটা হয় যে আমরা একসাথে এত কিছু চিন্তা করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথমে দেখে নিই যে কনভেনশনাল ওয়েতে আমরা কিভাবে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করি। আমরা প্রথমেই হচ্ছে কয়েকটা প্রজন্ম সম্পর্কে জেনে নিই। প্রজন্ম 1, প্রজন্ম 2, প্রজন্ম 3 এবং প্রজন্ম 4। তো প্রথম প্রজন্মে কে কে আছে? প্রথম প্রজন্মে হচ্ছে যে আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে আমার বাবার বাবা, অর্থাৎ আমার দাদা দাদি নানা নানি, তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন, অর্থাৎ প্রথম প্রজন্মের। আমরা যদি সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম বলি তাহলে আমার পিতা, দাদার সন্তান পিতা। এই ক্ষেত্রে হচ্ছে যে দাদা দাদি নানা নানি তাদের সন্তান যারা, তারা চলে আসবে। এরপরে যদি আমরা প্রজন্ম 3-এ যাই, প্রজন্ম 3 হচ্ছে আমি নিজে। আস্তে আস্তে থাম। প্রজন্ম 3-এ হচ্ছে আমি নিজে, আমার ভাই, আমার বোন, আমার কাজিন, আমার শ্যালক, আমার দুলাভাই। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে আমি শ্যালককেও রাখছি, আবার দুলাভাইকেও রাখছি, কারণ একজনের এবং প্রজন্ম 4-এ যদি খেয়াল করেন, প্রজন্ম 4-এ দেখেন এখানে পুত্র, কন্যা, ভাতিজা, ভাতিজি, ভাগ্নে, ভাগ্নি। অর্থাৎ আমরা আগে যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে কনভেনশনাল ওয়েতে চিন্তা করতে গেলে আমাকে প্রজন্ম ধরে চিন্তা করতে হবে। প্রজন্ম 1, প্রজন্ম 2, প্রজন্ম 3, প্রজন্ম 4। আমরা প্রশ্ন কিভাবে সলভ করবো সেটা আমরা একটু পরে দেখতেছি, তার আগে আমরা কনভেনশনাল চিন্তাটা করে নেই। এরপরে যদি আমরা পরের স্লাইডে যাই, নেক্সট স্লাইডে আমরা হচ্ছে যে এখানে কিছু কনভেনশনাল ওয়েতে কিছু নিয়ম লিখে রাখছি। আসলে এভাবে নিয়ম ধরে হচ্ছে যে কোনো সম্পর্ক বের করা খুব কঠিন। আমি কাকে কি চিন্তা করব, কাকে কি চিন্তা করব না, এসব যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসবে, কিন্তু উত্তর আমার মাথায় আসবে না। তো দেখেন এখানে প্রথমে যে নিয়মটা বলছি যে ক্লু ছাড়া হচ্ছে কাউকে পুরুষ অবলিক মহিলা হচ্ছে যে ধরা যাবে না। অর্থাৎ আপনাকে এখানে ক্লু যেটা আছে সেই ক্লুটা আইডেন্টিফাই করে নিতে হবে যে পুরুষ অথবা মহিলা ধরার জন্য। আবার যদি আপনি চিন্তা করেন যে দুইটা ভিন্ন দলের লোকের মধ্যে হচ্ছে আপনি সম্পর্ক বের করবেন, তাহলে প্রথম দলের কাজটা আপনাকে শেষ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন যে প্রথম দলের কাজ করার পরে দ্বিতীয় দলের মধ্যকার সম্পর্ক হচ্ছে বের করতে হবে। তারপর কি করতে হবে, এই দুই দলের মধ্যে যার মাধ্যমে সম্পর্ক যুক্ত করতে হবে তার সাথে কার কি সম্পর্ক তা বের করে নিতে হবে। অর্থাৎ এই যে নিয়মটা, এই নিয়মটুকু যদি হচ্ছে আপনারা খেয়াল করেন তাহলেই অলরেডি ধরেন প্রশ্ন যে সলভ করবে, এই সলভ করার ইচ্ছাটাই চলে গেছে। কারণ এত বড় নিয়ম বা এত নিয়ম কানুন মেনে আসলে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন সলভ করা যায় না। এরপরে আমরা দেখি আমরা এইভাবে কিভাবে প্রশ্ন সলভ করব, সেই অংশে যাই। দেখেন আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি। তো প্রশ্নের ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আমরা প্রজন্ম বা জেনারেশন হিসেবে চিন্তা করি, অনেক বই দেখবেন যে এভাবে হচ্ছে প্রথম জেনারেশন লেখা আছে, প্রথম জেনারেশনের উপরে দেওয়া আছে দ্বিতীয় জেনারেশন, দ্বিতীয় জেনারেশনের উপরে দেওয়া আছে তৃতীয় জেনারেশন। আবার একই জেনারেশনের হইলে এভাবে হচ্ছে তীর চিহ্ন দিয়ে এপাশে দেওয়া আছে। সেকেন্ড জেনারেশনে কাউকে যদি চিন্তা করি তাহলে এভাবে দেওয়া আছে। তো এভাবে চিন্তা করে পরীক্ষার খাতায় উত্তর করা খুব কঠিন। তো শুরুতেই আমি যে কাজটা করে নিব, আমি একটু অন্য উপায়ে যাব। দেখেন প্রথমে হচ্ছে আমি দেখে নিব যে হচ্ছে প্রশ্নটা শুরু হয়েছে কোথা থেকে। দেখেন প্রশ্নটা একটু খেয়াল করেন যে একটি বালকের দিকে নির্দেশ করে সুজাতা বলল। বলছে যে একটি বালকের দিকে নির্দেশ করে সুজাতা বলল, সে আমার দাদার
একমাত্র পুত্রের একমাত্র পুত্র। বিষয়টা খেয়াল করেন, আমি যদি এখন জেনারেশন ধরে চিন্তা করতে চাই, সুজাতা একটা জেনারেশন, ধরে নিলাম সুজাতা প্রথম জেনারেশন, তার সাথে হচ্ছে যে তার দাদাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখান থেকে আমার তৃতীয় ধাক্কায় চলে যাচ্ছে। সে যদি তৃতীয় জেনারেশন হয়, সুজাতা তৃতীয় জেনারেশন, তাহলে প্রথম জেনারেশন হচ্ছে তার দাদা, দ্বিতীয় জেনারেশনে হচ্ছে তার বাবা। তো এভাবে জেনারেশন চিন্তা করে যদি আমরা প্রবলেম সলভ করতে যাই, এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আমরা এভাবে প্রবলেম সলভ করব না। আমরা শুরুতেই একটু চিন্তা করে নিব যে হচ্ছে প্রশ্ন যে করতেছে সব সময় সেই জায়গাটাতে আমি যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি যদি বলি যে আমি সুজাতাকে লিখে নিলাম, এখানে প্রশ্নটা করতেছে সুজাতা, সুজাতা, আমি চিন্তা করে নিলাম যে আমি সুজাতা, আমি চিন্তা করে নিলাম কে, আমি সুজাতা, আমি সুজাতা বলল, অর্থাৎ এখানে আর সুজাতাকে চিন্তা করব না, পুরোটাই চিন্তা করব যে আমি। তাহলে আমি বা সে, সুজাতা বলতেছে কি বা আমি বলতেছি যে সে হচ্ছে আমার দাদার। তাহলে সুজাতার দাদা মানে কি, সুজাতা বলছে, সুজাতাকে চিন্তা করে নিছি যে সুজাতা মানেই আমি, তাহলে সুজাতার দাদা অবশ্যই কার দাদা হবে, আমার দাদা হবে। সুজাতার দাদা, আমি যেহেতু নিজেই সুজাতা, তাহলে সুজাতার দাদা হবে আমার দাদা। তাহলে আমার দাদা, আমার দাদার একমাত্র পুত্র। এখন আমি যদি চিন্তা করি যে আমার দাদার পুত্র, আমার দাদার পুত্র কে কে হতে পারে, আমার বাবা হতে পারে, আমার চাচা হইতে পারে, আবার কিছু কিছু জায়গায় চাচা, বড় চাচাকে অনেকে বড় আব্বা বলে থাকে, তো বড় আব্বা হইতে পারে। তো আমি এখানে হচ্ছে একটু আমাকে চিন্তা করতে হবে যে আমি কাকে চিন্তা করব। দেখেন এখানে বলে দিছে অপশন যে আমার দাদার একমাত্র পুত্র। তাইলে একমাত্র পুত্র মানে কি, আমার বাবা, কারণ পুত্রই তো একটা। আমার দাদার একমাত্র পুত্র মানে আমার বাবা, চাচা হওয়ার তো সম্ভাবনা এখানে নাই। তাহলে চাচা, বড় আব্বা এই অংশটুকু আসবে না, তাহলে আমরা এই অংশটুকু মুছে দিই। এখন দেখেন তাহলে আমি আবার হচ্ছে পরবর্তীতে এই অংশটুকু আলোচনা করব। তাহলে আমার দাদার একমাত্র পুত্র, আমার দাদার একমাত্র পুত্র মানে আমার বাবা, আমার বাবার তার একমাত্র পুত্রের একমাত্র পুত্র মানে আমার বাবার আবার একমাত্র পুত্র মানে কি, আমি হতে পারি, অবলিক হচ্ছে কি হতে পারে, আমার বোন হতে পারে, অবলিক ভাই হতে পারে। এখন একমাত্র পুত্র যেহেতু বলছে, তা পুত্র বলছে বলছে অবশ্যই কি হবে, ছেলে মানুষ হবে, অর্থাৎ ভাই হবে। এখন আমি যেহেতু বলতেছি আমি সুজাতা, তাহলে আমি আরেকজনকে ইন্ডিকেট করে বলতেছি মানে কি, সে আমার ভাই। তাহলে ভাই আর বোনের মধ্যে হচ্ছে বোন অংশটুকু চলে গেল, তাহলে আলটিমেটলি থাকলো হলো ভাই। তাহলে আমার সাথে সুজাতার সম্পর্ক কি, আমরা হলাম, আমি যদি হচ্ছে সুজাতা মেয়ে চিন্তা করি তাহলে হচ্ছে আমি বোন, তাহলে যে উত্তরে উত্তরে যিনি আসে তিনি হচ্ছে আমার ভাই। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে কি, ভাই। তাহলে আমি যেই প্রশ্নটুকু এখানে বুঝাইতে চাইলাম বা যেভাবে সলভিং মেথডটা বলতে চাইলাম, যে আমরা চিন্তা করে নিব যে জায়গাটাতে আমি আছি, জায়গাটাতে যখনই আমি চিন্তা করব তখনই প্রবলেমটা অনেক সলভ হয়ে যাবে। তাহলে সুজাতা বলল, তাহলে আমি ধরে নিলাম যে সুজাতা মানেই আমি। সুজাতা বলল যে আমার দাদার, মানে আমার দাদা, সুজাতার দাদা, সুজাতার দাদার একমাত্র পুত্র কি, আমার বাবা, আমার বাবার একমাত্র পুত্র কি, আমার ভাই। যেহেতু আমি মেয়ে, তাহলে একমাত্র পুত্র মানে আমার ভাই। তাহলে আমার সাথে তার সম্পর্ক যেটা সেটা হচ্ছে ভাই, ভাই বোনের সম্পর্ক। এমনি সাউন্ড সমস্যা হচ্ছে না তো, না?